ঘরেই থাক আর সেন্টারেই থাক আর যে এনভায়রনমেন্টেই থাক, আমার শিশুকে যত্ন করতে হবে। এবং যত্নের জায়গাগুলো কিন্তু অনেকগুলো অনেকগুলো এখানে প্রাসঙ্গিক কিন্তু অনেকগুলো বিষয় আছে। আমি শুধুমাত্র যদি বললাম, অনেক সময় হয় যে খাওয়া দাওয়াটা ঠিক মতো দেখছি হয়ে গেল, সেটা না। কিন্তু আমি একটু আসছি এটাতে, শিশুর যত্ন বললে আমার শিশুর যে তার সাথে যে আমার একটা ইন্টারাকশন করতে হবে, তার যে স্টিমুলেশনের ব্যাপারটা, আমি শিশুতে ইন্টারাকশনের জায়গাটা যদি কাজ না করি তাহলে কিন্তু ওর ডেভেলপমেন্টটা সবগুলো ডেভেলপমেন্ট ডোমিনে সে টাচ করতে পারবে না যেভাবে আমরা প্রত্যাশা করি। একইভাবে কিন্তু তার স্বাস্থ্য, তার যে নিরাপত্তার বিষয়টা, তার আর্লি লার্নিং, আমরা জানি যে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এই সবগুলো দিককে খেয়াল করে আসলে করতে হয়। তো যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে চাইল্ড কেয়ারের যে সূচনাটা আসলে আর্লি 90s থেকেই হয়। আমি এক্ষেত্রে না বললেই না যে ফুলকির সুরাইয়া আপা, অনেক আপনার সুরাইয়া আপাকে অনেকেই চেনেন নিশ্চয়ই। সুরাইয়া আপা আমাদের ওনারা পাইনিয়ার, ওনারা এইটা শুরু করেছিলেন। আমরা জানি যে আরএমজি সেক্টর অনেক কাজ করছেন ওনারা। পরবর্তীতে যেটা হয় যে এই কমিউনিটি বেস চাইল্ড কেয়ার, সেন্টার বেস চাইল্ড কেয়ার বা গার্মেন্টস বা ওয়ার্কিং পার্সনদের জন্য অনেক ধরনের চাইল্ড কেয়ার আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের কিন্তু অনেক উদ্যোগ আছে। সরকার কিন্তু তার মন্ত্রণালয়গুলোতে, বিভিন্ন অফিসগুলোতে সরকারের কিন্তু চাইল্ড কেয়ার সেন্টারগুলো আছে। একটা সময় ছিল মোর দেন 100, রেভিনিউ বাজেটে কিছু করেছেন সরকার, এগুলো চলছে। পাশাপাশি হচ্ছে আপনি যদি বলেন বেসরকারি অর্গানাইজেশন, সেগুলোর কিন্তু বিভিন্ন এনজিওরা তাদের কমিউনিটি বেস, সেন্টার বেস এগুলো করছে। এখন যেটা হয়েছে যে বাংলাদেশে কিন্তু আপনি যদি ট্রেন্ডটা দেখেন, আমাদের কিন্তু ওয়ার্কফোর্সে ফিমেল লেবার মার্কেট পার্টিসিপেশন সংখ্যাটা এখন অনেক, এবং ওয়ার্কিং প্যারেন্টসের সংখ্যাটা অনেক। যেহেতু ওয়ার্কিং প্যারেন্টস বেশি, সেখানে কিন্তু আমার শিশুটা, এবং পাশাপাশি কিন্তু আর্থসামাজিক পট পরিবর্তনে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের কারণে আমাদের যৌথ পরিবার ব্যবস্থাগুলো কমে যাচ্ছে। এই সিচুয়েশনে কিন্তু চাইল্ড কেয়ার সেন্টার বেসড হোক, কমিউনিটি বেসড হোক, এটার কিন্তু আর অল্টারনেটিভ নেই। বিকজ আমার শিশুকে তাকে নিরাপদে একটা সুষ্ঠু পরিবেশে তাকে বড় হতে হবে, সেটা এনশিওর আমাকে করতে হবে। সেটার জন্য আমাদের সবার দায়িত্ব ওই জায়গাটা নিয়ে আসলে কাজের এই চিন্তা ভাবনা যে চাইল্ড কেয়ারের ব্যাপারটা। তো আমাদের সরকারের একটা ভালো দিক যে ওনারা সরকারের পক্ষ থেকে 2021-এ যে চাইল্ড ডে কেয়ার একটা করেছেন, এই একটা যখন হলো, তার আগে যে পলিসির কথা বলছিলাম, পলিসি আছে, কিন্তু আমরা জানি যে অনেক চ্যালেঞ্জিং থাকে, ইমপ্লিমেন্টেশনটাই আসল। সেখানে যদি ইমপ্লিমেন্টেশন যেভাবে প্রত্যাশিত সেটা না হয়, সেখানে তো অবশ্যই কাজ করতে হবে। এখানে আমরা অনেকগুলো, আপনি নিজেও বলছিলেন, অনেকগুলো সেক্টর, আমাদের গভর্নমেন্ট সেক্টর আছে, এনজিও সেক্টর আছে, প্রাইভেট আছে, আমাদের কর্পোরেট সেক্টর রয়ে গেছে যারা চাইল্ড কেয়ার নিয়েও কাজ করছে। এই যে বিভিন্ন সেক্টরে চাইল্ড কেয়ারগুলো নিয়ে কাজ হচ্ছে, তো এইখানে কিন্তু একটু হয়তো সবাই যার যার মতো কাজ করছে, যার যার প্রয়োজন থেকে কাজ করছে, প্রজেক্ট বেসগুলো কাজ করছে। সরকারি যেমন একটা প্রজেক্ট আছে, আপনি শুনে থাকবেন যে আইসিবিসি প্রজেক্ট, যেখানে সরকার 8,020টা সেন্টারের মতো সকাল 9টা থেকে 2টা, যেখানে 1 থেকে 5 বছরের বাচ্চাকে রুরাল বেসড, এই প্রজেক্টটা সরকার শুরু করেছে, পাইলট বেসড। কিন্তু আমরা খুবই আনন্দিত যে শুরু তো হয়েছে, একটা কিছু শুরু হলে সেটা থেকে নিশ্চয়ই এটা এক্সপানশন, বা আমরা যদি স্কেল আপ বলি, এটার একটা হওয়ার সুযোগ থাকে। তারপরে যেটা আপনি একটা কথা বলছিলেন, যেটা কোয়ালিটির প্রশ্ন, এখন কোয়ালিটিটা এনশিওর করার দায়িত্বটা কার, বা এটা কিভাবে হবে? আমাদের যদিও চাইল্ড ডে কেয়ার একটা হয়েছে, আমার কাছে যতটুকু ইনফরমেশন, বিধিবিধানটা নিয়ে কাজ হচ্ছে সরকারের, এটা যে রুলস অ্যান্ড রেগুলেশনটা করবে, ওটা অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত কিন্তু ওই যে একটু আগে বললেন আপনি একটা ডে কেয়ার শুরু করবো, আমি একটা ডে কেয়ার শুরু করবো, আমি এখন কি করে বুঝবো যে আমার ডে কেয়ার স্পেস কত হবে, চাইল্ড আর কেয়ার গিভার রেশিও কত হবে, এখানে কি কি ফ্যাক্টর, সিকিউরিটি কি বিষয়, আমি কোথা থেকে জানবো? এগুলো জানার জন্য আসলে, যেহেতু যতক্ষণ পর্যন্ত ওগুলো না আসছে ততক্ষণ পর্যন্ত সবার জন্য তো একটু চ্যালেঞ্জিং। কিন্তু হ্যাঁ, পলিসিটা তো আছে, যেটা পাস হয়েছে না। এখন আজকে আমি ডে কেয়ার একটা খুলতে যাব, তাহলে এমন কিছু আমার করা উচিত না যে 2 বছর পরে বা 1 বছর পরে যখন একটাও পাস হয়ে যাবে এবং আই এম নট মেনটেনিং দো স্ট্যান্ডার্ডস, তখন এসে কেউ না কেউ আমাকে ধরবে। সো আমার একটা হচ্ছে যে এই যে পলিসিটা যে হয়েছে, এই পলিসিটা আবার এই যে যত ডে কেয়ার আছে, প্রাইভেট সেক্টর ডে কেয়ার, রাইট, নট সরকারের দ্বারা রান কিংবা হচ্ছে এনজিও দ্বারা রান, প্রাইভেট সেক্টরের যে ডে কেয়ারগুলো আছে, ইন্ডিভিজুয়াল, বেশিরভাগ ক্ষেত্রে উইমেন এন্টারপ্রেনার্সরা রানিং দোজ ডে কেয়ার, রাইট। তাদেরকে অ্যাটলিস্ট অ্যাওয়্যার করার জন্য আমরা আসলে কি করতে পারি বলে মনে করেন? কারণ সিন্স আপনারাই এই জিনিসটার পেছনে কাজ করছেন, you are the most knowledgeable. How can we help these current daycare owners
টু নো যে দিজ আর দ্য স্ট্যান্ডার্ডস। এই ব্যাপারে কোনো আইডিয়া বা থট প্রসেস কি? না, নিশ্চয়ই না, থ্যাংক ইউ। আপনি আমরা আপনারা সবাই মিলেই কাজ করছি, যারা শিশুদের নিয়ে কাজ করছে, এটা ঠিক আছে। যেমন বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক বিভিন্ন অর্গানাইজেশন কিছু পার্টনারশিপে আমরা কাজ করি। তো লাস্ট 3 ইয়ার্সে কিন্তু আমাদের ইসিডি নেটওয়ার্কের পক্ষ থেকে এবং ব্র্যাক আইডির সাথে কিছু পার্টনারশিপ আমাদের ছিল এখানে, নেটওয়ার্কের ব্র্যাক আইডি, যেখানে আমরা অনেক ডিসকাশন সেশন, ওয়েবিনার, আমরা এই সমস্ত মিডিয়া মানে আমরা মিডিয়াতে অনেক অনেক ধরনের আলোচনাগুলো নিয়ে গেছি, যেখানে কিন্তু এসে এই মানে ডে কেয়ার বা শিশুর যত্ন যেটাই বলি, এটা নিয়ে যে কাজগুলো হচ্ছে এগুলো আমরা তুলে ধরেছি। আমাদের বেনের কাজটা কিন্তু এটাকে সবার সামনে তুলে ধরা, যে কি কি কোথায় এটার গুরুত্ব, কেন এটা নিয়ে কি কি প্র্যাকটিসগুলো হচ্ছে, এটা থিওরি কি বলছে, যে কি হওয়া উচিত, প্র্যাকটিসটা কি হচ্ছে, আমাদের কোথায় যেতে হবে, এবং কারা অ্যাক্টর যারা এটাকে একটা সঠিকভাবে এটাকে একটা সঠিক মানদণ্ড এটা নিয়ে যাবে। এগুলো আমরা আসলে এই কাজগুলো আমরা করছি। কিন্তু আপনি যেটা বললেন যে সেখানে আমরা ইনভাইট করি, সেখানে আমাদের প্যারেন্টসরা আসেন, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনাররা আসেন, ডোনাররা আসেন, আমাদের পলিসি মেকাররা থাকেন, সরকারি লোকজন থাকেন, সবাইকে নিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে আলোচনা করি। হ্যাঁ, এই জায়গাটাতেই দেখেন যে একটা গ্রুপের কথা মিসিং থাকে সবসময়। ডে কেয়ার নিয়ে কথা বলতেছি, ডে কেয়ার পলিসি নিয়ে কথা বলতেছি, কিন্তু ডে কেয়ারের আপনাকে আমি সেই ওনারদেরকে সুযোগটা দিব না, because আমি হয়তো বলতে বলতে থেমে গেছি। কিন্তু আমরা কিন্তু এখন আগে যেটা ছিল এনজিও সেক্টর, সরকারি, আমরা 2টা গ্রুপ কাজ করছিলাম ধরেন বিভিন্ন সময় অনেক বছর। এখন কিন্তু এদিকে দেখা গেছে যে প্রাইভেট সেক্টরে বা কর্পোরেট ওয়ার্ল্ডে তাদের কাজ হচ্ছে, কাজগুলো করছে। প্রাইভেটে অনেক অর্গানাইজেশন আছে, এক দুইটা নাম যেমন নাম বললে তো আসলে অনেক প্রাইভেটের মধ্যে 2-1টা নাম বলাও ঠিক হবে না, এটা প্রমোট হবে, বাট আমি জানি, যেমন যদি বলি যে মোহাম্মদপুর এলাকায় আমি দেখছি গত 20 বছর ধরে কিছু ডেকে রান করছে, লালমাটিয়া হচ্ছে, নিকেতনে হচ্ছে, গুলশানে আছে। দোজ আর ইন্ডিভিজুয়ালস, ওই যে আমি বলতেছিলাম যে এন্টারপ্রেনাররা, এটা ইন্ডিভিজুয়াল উইমেন এন্টারপ্রেনাররা এরকম এরা ডেকে করছেন, খুলতেছে। প্রাইভেটে করছেন, এটা মিডল ইনকাম গ্রুপের জন্য, আপার ইনকাম গ্রুপের জন্য করছেন। আর আপনি জানেন যে লো ইনকাম গ্রুপ আমাদের, যারা আমাদের স্লাম এরিয়াতে যে সমস্ত মায়েরা বাস করেন, বাবারা বাস করেন, যাদের বাচ্চা রাখতে হয়, তাদের এনজিও রান যে সংস্থাগুলো, এটাতে একটা কাজ করে। এই প্রসঙ্গে একটু বলতে পারি যে যেহেতু আমার সংস্থা, আমি এখানে 2টা সংস্থা নিয়ে কথা বলছি আজকে। আমি ব্র্যাক আইডি যেরকম আমাদের এখানে আমাদের হোম বেস ডে কেয়ার সেন্টারগুলো, যেখানে আমরা দেখেছি যে মানে এলাকার ভিতরে, কমিউনিটির ভিতরে অর্গানিক একটা সিস্টেম দাঁড়িয়েছে, যে মায়েরা গার্মেন্টসে যাচ্ছে কিংবা কোনো ফ্যাক্টরিতে যাচ্ছে, কোনো অফিসে যাচ্ছে, তার বাচ্চা তো কাউকে না কাউকে কাছে রাখতে হবে। এটা একটা স্যাড পার্ট, জানেন, এটা একটা স্যাড পার্ট ছিল শুরুতে। মানে আমি বিভিন্ন সার্ভেতে, আমাদের সার্ভেগুলোতে আমরা দেখেছি যে মায়েরা বাচ্চাগুলোকে গ্রামে দাদি নানি রিলেটিভকে রেখে চলে আসেন বছরের পর বছর, বিকজ তাকে ফ্যামিলির ইকোনমিকটা তাকে দেখতে হয়। কিন্তু এটা কতটুকু অমানবিক, যে এটা প্রত্যেকটা শিশুর রাইট, প্রত্যেকটা বাবা মার রাইট, যে তার বাচ্চার সাথে টাচে থাকা, দিন শেষে বাচ্চাকে টাচ করবে, বাচ্চা টেক কেয়ার করবে, বাচ্চার সাথে তার আনন্দপূর্ণ, এটার থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। সো বছরের পর বছর এটা কিন্তু খুবই দুঃখজনক। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আবার দেখা যাচ্ছে যে এই মায়েরা ওই ইসলাম এরিয়াতে বাচ্চাটা নিয়ে এসে ওখানে কোনো খালা কারো কাছে রাখছে একটু টাকা দিয়ে। এই অর্গানিক সিস্টেমটাকে ব্র্যাক আইডি থেকে আমরা যখন এটা বুঝতে পারলাম, এটা নিয়ে আমাদের একটা মডেল, হোম বেস চাইল্ড কেয়ার মডেলটা কাজ হচ্ছে এখন। এটা খুব ইনোভেটিভ একটা মডেল, এটা নিয়ে আমরা কথা বলি। এবং এটার সাথে আরেকটু আনন্দের সাথে বলবো যে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক, আমরা একটা পার্টনারশিপ আমরা শুরু করতে পেরেছি, যেখানে আপনারা একডেনের নাম শুনবেন, একটা নেটওয়ার্ক, গ্লোবাল নেটওয়ার্ক। একডেন, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক এবং ব্র্যাক আইডি একটা পার্টনারশিপ হয়েছে চাইল্ড কেয়ার নিয়ে। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে চাইল্ড কেয়ার নিয়ে বাংলাদেশ যে সমস্ত অ্যাক্টররা কাজ করছেন, এখানে কিন্তু সরকারি, বেসরকারি, প্রাইভেট, কর্পোরেট সবাইকে নিয়ে এটা চলতে হবে। তো সবার জন্য তো একটা জায়গার থেকে একটা কোঅর্ডিনেশন, একটা এই ডটগুলো কানেক্ট করতে হবে। সো আমরা এটা রিসেন্টলি শুরু হয়েছে। সো আমরা আশা করছি যে এই পার্টনারশিপের মাধ্যমে, যে আমরা দেখে একটা ওয়ার্কিং গ্রুপ বা এখানে যে চাইল্ড কেয়ার নিয়ে যে বিষয়গুলো প্রয়োজন, ধরেন আমাদের মডেল প্রয়োজন, আমাদের এটা অ্যাসেস করার জন্য টুল প্রয়োজন, আমাদের এখানে যারা কর্মী বাহিনী, যারা চাইল্ড কেয়ার সেন্টারটা রান করেন, তাদের ক্যাপাসিটির একটা জায়গা আছে। এই যে সার্বিক দিকগুলো, এক একজনের এক এক জায়গায় ক্যাপাসিটি আছে, এই বিষয়গুলো তুলে ধরার জন্য, এটা নিয়ে কাজ করার জন্য এই ফোরামটা একটা ভালো কাজ করবে। সো আমি এটা খুবই হ্যাপি যে আমরা এইটা একটা ইভেন্টও হয়ে গেল, যে সবাইকে ডাকা হয়েছিল যারা এই প্ল্যাটফর্মে কাজ করে। সো চাইল্ড কেয়ার নিয়ে
এই যে ভয়েসটা, আমাদের একটা ভয়েস থাকতে হবে, যে yeah, true. একটা ভয়েস, যে সরকারের পক্ষতে যারা কাজ করছেন, বেসরকারি যারা কাজ করছেন, কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করছেন, একটা বিশাল গ্রুপ আরএমজি সেক্টরে মায়েরা বাচ্চাদের দেন, ওনারাও কিছু কিছু গার্মেন্টসের ভিতরে রাখেন, সেন্টার বেসড, কিছু কমিউনিটি বেসডে রাখেন, কিন্তু দেখেন একটু স্ক্যাটার্ড সব the কিছু। the pricing of all these different model can be different, but the standards Exactly. should not be compromised. কারণ স্লামের যে 3 বছরের বাচ্চাটা আর গুলশানের কোনো একজন